গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এই সকালবেলা উঠে আমার ছেলে যখন স্কুলে চলে গেল, ওর বাবা স্কুলে দিয়ে আসতে গেল, তারপরেই আমি আমার রান্নাঘরটা পরিষ্কার করে বসে গেছি রান্নার কাজ করতে। কারণ আজকে সকালবেলা তাড়াতাড়ি করতে হবে। ওর বাবা আবার অফিসে যাবে, রুটি আর ভাজা নিয়ে যাবে। এটা কি জানো তো? এটা হচ্ছে কুদলিটাকে আলু দিয়ে ভাজা করব, বেশ ভাল লাগে। এমনিতে দেখতে লাগে, এটা দেখতে লাগে হচ্ছে কি, মানে কি একটা ফল, মানে জংলা ফলের মতন, কিন্তু এটা আসলে কুদলি। মানে খেলে এত সুন্দর লাগে খেতে, তোমাদের কি বলবো। ভাজার পরে খুব ভাল লাগে। আমরা অনেক দিন বাদেই আমার বর এই কুদলিটা আনলো। তাও সেদিনকে আমি বলেছিলাম একটুখানি কুদলি আনতে, তাই কুদলিটা আনলো। আমার এই কুদলি ভাজাটা খুব ভাল লাগে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর কালো জিরা ফোড়ন দিয়ে কুদলি ভাজা খেতে খুব ভাল লাগে। তাই আজকে ওর বাবাকে আলু দিয়ে এই কুদলি ভাজাটা করে দেবো আর রুটি করে দেবো। যাই হোক, ওর বাবা তো এখন জুটোকে স্কুলে দিতে গেছে, আর আমি এই কাটাকাটিগুলো করে নিচ্ছি। কাটাকাটিটা হয়ে গেছে, তারপরে আমি এই কুদলি ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি আবার এটা বসিয়ে আবার আমি আটাটা মাখবো, কারণ আজকে বেশি রুটি করবো না, শুধু 3টে রুটি করবো ওর বাবার জন্য। তার রুটিটাও মাখতে হবে। আটা অন্যদিন ফ্রিজে থাকে, আজকে ফ্রিজে নেই। আমি এখন আটাটা মাখতে বসে পড়বো। যাই হোক, 3টে আটা মাখাও হয়ে গেল, দেখতেই পাচ্ছ। আর এদিকে আমার কুদলি ভাজাটা প্রায় হয়ে এসছে। এবার আমি রুটিটা করব। রুটিটা করার পরে আমার অনেক কাজ আছে, কারণ এখন রুটিটা করতে করতে 10টা বেজে গেছে। আর তোমরা তো জানোই 10টা বাজলেই আমাদের চলে আসে জল। আর জল চলে আসলে বাথরুমে গিয়ে তারপরে জামা কাপড় ভেজাতে হবে। আর আজকে না অনেকগুলো কাজ আছে। কেন আমি তাড়াতাড়ি করছি কেন, আজকে যেহেতু আজকে আমাবস্যা ছাড়বে, তাই মা যেই ঘরে, মানে যেই বিছনাটায় শোয়, সেই বিছনার চাদর, আমাদের ওই ঘরের বিছনার চাদর সব তুলতে হবে। তুলে ওগুলো সব কাচতে হবে। আমি কাচবো না, আমাদের কাজের মাসিই কাচবে, কিন্তু আমার তো ওগুলো তুলতে হবে, তুলে তো ভেজাতে হবে। ওর বাবার টিফিনটা প্যাক করে দিয়ে তারপরে আমি ওগুলো করবো। আবার ওর বাবা জুডোকে স্কুলে দিয়ে এসে চা খেয়ে আবার যাবে, ওদের স্কুলে মিটিং আছে আজকে, প্যারেন্টস মিটিং ডেকেছে। আমি যেতে পারবো না, ওর বাবা যাবে, ওখানে যাবে। তাই এখন আজকে অনেক কাজ আছে। যাই হোক, এদিকে ভাজাও হয়ে গেছে আর ওদিকে রুটি হয়ে গেছে। এবার আমার ফ্রিজ থেকে হাঁড়িটা নামিয়ে দিয়েছি। হাঁড়িটার মধ্যে কিছুটা ভাত ছিল, ওই ভাতটা আরেকটা পাত্রে রেখে হাঁড়িটা মেজে একটু জল ধরে রাখবো, কারণ ভাত তো বসাতে হবে। তখন ভাত বসাতে হবে, তারপরে চাল ধুতে হবে। এদিকে এইসব করতে করতে আমার জল চলে যাবে। আজকে ঠাকুরের বাসনগুলো সব বের করতে হবে, কারণ ঠাকুরের বাসনগুলো একই জায়গায় আমার মাজতে হয় তো, কিন্তু আমাদের বাইরে কোনো কলের সিস্টেম নেই। আমার ঘরে যেখানে আমি নিজেরা বাসনপত্র মাজি, সেখানেই আমাদের ঠাকুরের বাসনপত্র মাজতে হবে। আবার ওই সিনটাকে ভালো করে মেজে ধুয়ে তারপরে আমাদের ঠাকুরের বাসনটা মাজতে হবে। আর সিনে এখন আপাতত আমি ফ্রিজ থেকে মাছ বের করে রেখে দিয়েছি। যাই হোক, এই হাঁড়িটা ধুয়ে জলটা রেখে তারপরে ওখানে মাছগুলো আছে, মাছগুলোকে আমার ধুতে হবে। ধুয়ে রেখে তারপরে আবার বেসিনটাকে ভালো করে সাবান দিয়ে মাজতে হবে। তারপরে আমার ঠাকুরের জল তুলতে হবে। ছোট ছোট কাজ বলতে আমার ঘরে অনেক ছোট ছোট কাজ থাকে, অনেক ছোট ছোট কাজ থাকে। তারপর আমার বিছনাগুলোকে তুলতে হবে। আমার আমার বড় ঘরে বিছনা তুলতে গেলে জানোই তো সবাই কত খাটনি। ঝিলিক যে বেডটার উপরে শোয়, সেই বেডটাকে আমার পুরো তুলে ঝিলিককে এই বারান্দায় এনে অনেক কাজ। আমার ভাল লাগছে না, আজকে অনেক কাজ আছে। এদিকে এবার আমার প্রথম কাজ হচ্ছে, এবার আমি ওর বাবার টিফিনটাকে আমি টিফিন বক্সে করে আমি প্রথমে আগে গুছিয়ে রাখি, ওর বাবা এসে যেন চিল্লাতে না হয়। এদিকে ওর বাবা এসে চাটা খেয়ে চলে গেছে, কিন্তু ওর আমার ছেলের স্কুলে মিটিংয়ের জন্য। এদিকে আমাকে বলেছে যে তুমি টিফিন বক্সের মধ্যে টিফিনটা দিয়ে তৈরি করে রেখে দাও। তাই আমি এটা তৈরি করে রেখে দিলাম। এবার আমার চলবে। এবার আমার এখানে
রান্না বসাতে হবে, কারণ এখানে আমি এখন ডালটাকে সংবাদ দিয়ে নেবো। আমার ডালটা কালকে সেদ্ধ করা ছিল, তাই ডালটাকে, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আমার ডালটা সেদ্ধ করা ছিল মানে কি, কালকেই ডালটা রাত্রেবেলা ডাল সেদ্ধ করেছিলাম, ছেলে যেহেতু খাবে তার জন্য ডাল সেদ্ধটা করা হয়েছিল। সেই ডাল সেদ্ধটাকে আমি এখন সংবাদ দেবো, তাহলে ভাজা আর ডাল সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে তো মাছ আমি বের করে রেখেছি, আজকে করবো পমফ্রেট মাছের ঝাল। ভাবছি আজকে সর্ষে বাটা দিয়ে করবো, অনেক দিন তো সর্ষে বাটা খাই না। বেশি সর্ষে দেবো না, হালকা করেই করবো, হালকা পাতলা ঝোল ঝোল করবো, বেশি গাঢ় করবো না, কারণ সর্ষে বাটাটা আমি বেশি খেতে পারি না, বা সর্ষে বাটার জিনিস খেলেই না আমার খুব গ্যাস হয়। তবু আজকে ভাবছি করি, কারণ পমফ্রেট মাছটা দেখে খুব ভাল লাগলো, বেশ সুন্দর ছোটো ছোটো পমফ্রেট মাছ তো এগুলো না, বেশ সর্ষে বাটা দিয়ে করলে, কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে করলে খুব ভালো লাগে। তাই ভাবলাম ডালটা হয়ে গেল, ভাতটা তো আমার বসানোই হয়ে গেছে, তারপরে সর্ষে বাটা দিয়ে আমি মাছটা করে নেব। আর এদিকে তারপরে করে ভাতটা গাড়া দিয়ে তারপরে আমি স্নান করতে চলে যাব, কারণ আবার ঝিলিক জুডোকে আনতে যেতে হবে। ওর বাবা যেহেতু অফিস থেকে আসবে, তখন ওর বাবা আর খাবে না, যেহেতু চা রুটি খেয়ে চলে গেছে ইয়েতে মিটিংয়ে, ওখান থেকে আসবে, স্নান করবে আর চলে যাবে। যাই হোক, এদিকে মা চলে এসছে, মাকে বলেছি মা তুমি স্নান করতে চলে যাও, তোমার তো আজকে আবার মাথা টাথা ঘষা আছে, আমি এদিকটা একাই করে নেব। আর এদিকে মা স্নান করতে চলে গেছে, আর আমার তো কাজ চলছেই। এবার ডালটা নামিয়ে এবার মাছের ঝোলটা বসিয়ে দেবো। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ওখানে কড়াইয়ে তেল দিয়ে কালো জিরা দিয়ে দিয়েছি। আজকে হবে পমফ্রেট মাছ, দেখো পমফ্রেট মাছটা দেখতে পাচ্ছ, আজকে রান্না হবে পমফ্রেট মাছ। পেঁয়াজ দিয়ে তা আবার কি দিয়ে জানো, সর্ষে বাটা দিয়ে করবো। পেঁয়াজ দিলাম, সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছগুলো বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার পোস্তটা বাটা হয়ে গেছে, পোস্ত না সরি, অল্প পোস্ত আর অল্প সর্ষা, এই যে এটা আমি বেটেই রেখেছি। এখন মাছের ঝোলটা বসাবো, যেহেতু আলু টালু কিছু না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে রসুন আছে, রসুনটা একটু ম্যাশ করে দেবো। আর রান্না হয়েছে কি তাও দেখাচ্ছি, ডাল। আজকে আমার ডাল হয়ে গেছে, সাত সকালে ডাল করে ফেলেছি, প্রথমেই ডালটা করেছি। এই যে আমার ডাল দেখেছো, ডাল হয়েছে। অন্ধকার অন্ধকার লাগছে, আমার রান্নাঘরটাই অন্ধকার, কি করবো। আর এই যে এটা কি বলো তো, কুদলি ভাজা। বাবা বসে পড়ি, এটা হচ্ছে কুদলি ভাজা। এই যে সাত সকালবেলা কুদলি ভাজা করে ফেলেছি, কারণ আমার বর খাবার রান্না নিয়ে যাবে, মানে মানে ভাজা রুটি কি করব, কুদলিটা এনেছে, কালকেই এনেছে। দেখো ডাল হয়ে গেছে, আর এই যে কুদলি আলু ভাজা হয়ে গেছে, ওকে আমার বরকে দিয়ে দিয়েছি টিফিনে। আর এটা হচ্ছে আমাদের টিফিন, আলু সেদ্ধ আছে, অনেকগুলো আলু সেদ্ধ আছে, মেখে মাখবো, যে খাবে খাবে। এই হচ্ছে আজকে আমাদের রান্না। দেখো আমার পমফ্রেট মাছটা রেডি হয়ে গেছে, কি সুন্দর লাগছে না পমফ্রেট মাছটা, খুব সুন্দর লাগছে। সর্ষে বাটা দিয়ে নামানোর আগে একটুখানি কাঁচা তেল দিয়ে দিয়েছি। যাই হোক, তারপরে তো আমি চলে গেলাম স্কুল, স্নান করলাম, স্নান করে তারপরে পুজো দিলাম, তারপরে গেলাম স্কুলে ছেলেকে আনতে। ছেলেকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে আবার গেলাম ছাদে, ছাদ থেকে জামা কাপড় আনলাম, জামা কাপড় এনে আমি এখন গোছাচ্ছি। আর ওই দিকে ছেলেকে ফল কেটে দিয়েছি। হ্যাঁ, তার মধ্যে ওর বাবা চলে এসছে, যেহেতু 4:30, প্রায় 4:30 4:45 বাজে, ওর বাবাও চলে এসছে। ওর ছেলে এখন ফল খাচ্ছে, আর ছেলের জন্য ফল কেটেছি, ওর বাবার জন্যও ফল কেটেছি, ওর বাবাকে এবার দিতে যাচ্ছি। এরপরে আমার কাজ হচ্ছে
আমার কাজ হচ্ছে জামা কাপড়গুলো গোছানো। বারান্দাতে এক ভোর জামা কাপড় আছে, ওগুলোকে আমাকে গুছাতে হবে। জামা কাপড় গুছিয়ে তারপরে একটু শোবো, কারণ জামা কাপড়গুলো নাহলে বারান্দাটার মধ্যে একদম বিচ্ছিরি লাগবে। আর আমি ঘুমালে তো ঘুম থেকে উঠতে উঠতে সেই সন্ধ্যা হয়ে যাবে। তারপরে আর উঠে আর আমার সন্ধ্যা দিতে হবে, তারপরে আর ভাল লাগবে না। তাহলে রাখছি, টাটা।